তাওবা সম্পর্কিত আমাদের আজকের আলোচনার গুরুত্বপূর্ণ বিষয়বস্তু হচ্ছে তাওবা কবুলের সর্বশেষ সময়সীমা কত। তাওবা কবুলের সর্বশেষ সময়সীমা কত। আলোচনার শুরুতেই আমি আপনাদের সকলের অবগতির জন্যই বলে রাখতে চাই, মহাবিশ্বের মহাসম্রাট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তার বান্দাদের তওবা কবুল করেন। ওই নির্দিষ্ট সময়সীমা যখন শেষ হয়ে যায় তখন আর বান্দার তওবা কবুল হয় না। তাওবা কবুলের এই সর্বশেষ সময়সীমাগুলোকে আমরা তিনটি ভাগে ভাগ করতে পারি। তাওবা কবুলের সর্বশেষ প্রথম সময়সীমা, বান্দার তাওবা কবুল করা হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চূড়ান্ত শাস্তি ও আযাবে বান্দা গ্রেপ্তার হওয়ার আগ পর্যন্ত। এ প্রসঙ্গে সূরা ইউনূসের 90 এবং 91 নম্বর আয়াতে মহান আল্লাহ বলেন, আর আমি বনী ইসরাইলকে সমুদ্র পার করে নিলাম, আর ফেরাউন ও তার সৈন্যবাহিনী অদ্যত্ত প্রকাশ ও সীমালঙ্ঘনকারী হয়ে তাদের পিছু নিল। অবশেষে যখন সে ডুবে যেতে লাগলো তখন সে বলল, আমি ঈমান এনেছি সেই সত্তা ছাড়া কোনো সত্য ইলা নেই, যার প্রতি বনী ইসরাইল ঈমান এনেছে, আর আমি মুসলিমদের অন্তর্ভুক্ত। এখন অথচ ইতিপূর্বে তুমি নাফরমানি করেছ, আর তুমি ছিলে ফাসাদকারীদের অন্তর্ভুক্ত। আপনারা সকলেই জানেন যে ওই দিন ফেরাউনের ঈমানের ঘোষণা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেননি, কারণ ফেরাউন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চূড়ান্ত শাস্তিতে গ্রেপ্তার হওয়ার পরে ঈমান আনার ঘোষণা দিয়েছিল। সূরা ইউনূসের 90 নং আয়াতের দিকে আপনারা সকলেই ভালোভাবে খেয়াল করুন। আর ফেরাউন ও তার সৈন্যবাহিনী অদ্যত্ত প্রকাশ ও সীমালঙ্ঘনকারী হয়ে তাদের পিছু নিল। অবশেষে যখন সে ডুবে যেতে লাগলো তখন বলল, আমি ঈমান এনেছি। অর্থাৎ ডুবে যাওয়ার আগ পর্যন্ত সে অদ্যত্ত প্রকাশ ও সীমালঙ্ঘনকারী ছিল। ঠিক যখনই সে ডুবে যেতে শুরু করলো তখনই সে ঈমান আনার ঘোষণা দিল। কিন্তু ফেরাউনের ঈমানের এই ঘোষণাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেননি, কারণ ঈমানের ঘোষণা ফেরাউন দিয়েছিল পানিতে চুবনি খাওয়ার পরে, আর ততক্ষণে সে নিশ্চিতভাবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চূড়ান্ত শাস্তিতে গ্রেপ্তার হয়ে গেছে। চূড়ান্ত শাস্তিতে গ্রেপ্তার হওয়ার পর ঈমানের ঘোষণা দেবার কারণেই ফেরাউনের ওই মুহূর্তের ঈমানের ঘোষণা আর কবুল করা হয়নি। আমাদের কেউ যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্তৃক প্রেরিত চূড়ান্ত কোনো আযাব বা শাস্তিতে গ্রেপ্তার হওয়ার পরে ঈমানের ঘোষণা দেয় এবং তাওবা করতে চায়, তাহলে তার সেই ঈমান ও তাওবা আর কবুল করা হবে না। তাওবা কবুলের দ্বিতীয় সময়সীমা, বান্দার তাওবা কবুল করা হয় বান্দার মৃত্যুর যন্ত্রণা শুরু হবার আগ পর্যন্ত। এ প্রসঙ্গে সূরা নিসার 18 নং আয়াতে মহান আল্লাহ বলেন, আর তওবা নাই তাদের যারা অন্যায় কাজ করতে থাকে, অবশেষে যখন তাদের কারো মৃত্যু এসে যায় তখন বলে, আমি তওবা করলাম। আর তওবা তাদের জন্য নয় যারা কাফের অবস্থায় মারা যায়, আমি তাদের জন্যই তৈরি করেছি যন্ত্রণাদায়ক আযাব। এছাড়াও সুনানে ইবনে মাজা এর 4253 নং হাদিসে বর্ণিত হয়েছে, রুহু কণ্ঠাগত না হওয়া মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত মহামহিম আল্লাহ বান্দার তওবা কবুল করেন। সূরা নিসার 18 নং আয়াত এবং সুনানে ইবনে মাজা এর 4253 নং হাদিসের আলোকে আমরা জানতে ও বুঝতে পারলাম যে মৃত্যু এসে গেলে, মৃত্যু যন্ত্রণা শুরু হয়ে গেলে এবং মালাকুল মাউতকে চাক্ষুষ দেখে ফেললে বান্দার তওবা আর কবুল করা হয় না। তাওবা কবুলের সর্বশেষ তৃতীয় সময়সীমা, বান্দার তওবা কবুল করা হয় পশ্চিম আকাশে সূর্য উদিত হবার আগ পর্যন্ত। এ প্রসঙ্গে সূরা আনআমের 158 নং আয়াতে মহান আল্লাহ বলেন, যেদিন তোমার রবের নিদর্শনসমূহ কিছু প্রকাশ পাবে সেদিন কোনো ব্যক্তিরই তার ঈমান উপকারে আসবে না, যে পূর্বে ঈমান আনেনি কিংবা সে তার ঈমান কোনো কল্যাণ অর্জন করেনি। এছাড়াও জামিয়া তিরমিজির 3535 নং হাদিসে
হাদিসের একটি অংশে বর্ণিত হয়েছে, পাশ্চাত্যের সেই দরজা সিরিয়ার দিকে অবস্থিত। যেদিন আল্লাহ তাআলা আকাশসমূহ ও জমিনসমূহ সৃষ্টি করেছেন, সেদিন ওই দরজাও সৃষ্টি করেছেন। তা তাওবার জন্য খোলা রয়েছে। পশ্চিম দিক হতে সূর্য উদিত না হওয়া পর্যন্ত তা রুদ্ধ করা হবে না। তাহলে আমরা সূরা আনামের 158 নং আয়াত এবং জামিয়া তিরমিজির 3535 নং হাদিসের একটি অংশের আলোকে জানতে পারলাম, যেদিন রবের অন্যতম নিদর্শন পশ্চিম দিক থেকে সূর্য উদিত হবে, ওই দিন পুরো পৃথিবীবাসীর জন্যই ঈমান আনা এবং তাওবা করার সুযোগ চিরতরেই বন্ধ হয়ে যাবে। পশ্চিম দিকে সূর্য উদিত হবার পর আর কারোরই ঈমান আনায়ন এবং তওবা কবুল করা হবে না। এজন্য আমাদের সকলেরই উচিত তাওবা কবুলের সর্বশেষ সময়সীমাগুলো আমাদের জীবনে আসার আগেই খাঁটি তওবা করে আল্লাহ সুবহান ওয়া তাআলার আনুগত্যের দিকে মনোনিবেশ করা।